নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বাড়িতেই যদি এরকম নরম তুলতুলে দোকানের মতো তন্দুরি রুটি তৈরি করা যায় তাহলে কিন্তু দোকান থেকে শুধু কিনতেই হবে না। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো একদম দোকানের মতো তন্দুরি রুটি। বাড়িতে থাকা তাওয়ার সাহায্যে এই তন্দুরি রুটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর রুটিটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়, তার সঙ্গে একদম সফট হবে, তুলোর মতো নরম তুলতুলে তৈরি হবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভীষণ ভালো লাগবে আপনাদের। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তান্দুরি রুটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা অবশ্যই আপনারা একটু মেপে নেবেন, যে কোনো একটা বাটি বা কাপের সাহায্যে। স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কিন্তু রুটিটা খেতে বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। না চাইলে গুঁড়ো দুধটাকে আপনারা স্কিপ করতে পারেন, এটা ছাড়াও তৈরি করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ইস্ট। ইস্টটা এখানে দিতে হবে 1/2 চামচ। 2 কাপ ময়দার জন্য এখানে 1/2 চামচ ইস্ট দিতে হবে। এই শুকনো উপকরণগুলোকে একটু প্রথমে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো বাটার, তবে বাটার না থাকলে অবশ্যই আপনারা এখানে সাদা তেলটা দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা আমি সেই কাপে করে মেপে নিয়েছি। জলটা একদম কুসুম গরম হতে হবে, একদম বেশি কিন্তু গরম জল এখানে দেওয়া যাবে না। 2 কাপ মতো এখানে ময়দা নিয়েছিলাম, সেই জন্য আমি 1 কাপের মতো জল দিচ্ছি। যতটা এখানে ময়দা নিতে হবে তার হাফ এখানে জল দিতে হবে, মানে 2 কাপ ময়দা হলে 1 কাপ জল। এবার জলটা পুরোটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যখন দেখবেন এরকম একটা চিটচিটে ডোয়ের মতো তৈরি হয়েছে, তখন ঠিক এই পদ্ধতিতে একটু মেখে নেবেন, যেমনটা আমি মেখে নিচ্ছি। তো বন্ধুরা, বিশ্বাস করুন, এইভাবে একবার আপনারা মেখে তৈরি করবেন, দেখবেন আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন যে কতটা নরম তুলতুলে তৈরি হবে যে কোনো নান রুটি বা তন্দুরি রুটি, যে কোনো কিছু। তো সুন্দরভাবে আমি মেখে সফট করে ডোটা তৈরি করে নিলাম। এবার এই ডোটাকে আমি আবারও তুলে নিচ্ছি সেই বাটিটার মধ্যে, যে বাটিটার মধ্যে প্রথমে আমি মেখে নিয়েছিলাম। ওপর থেকে হালকা করে একটু বাটার মাখিয়ে দিচ্ছি। তো বাটার না থাকলে অবশ্যই আপনারা সাদা তেলটা দিতে পারেন। এইবার যতক্ষণ পারবেন এটাকে রেস্টে রাখতে পারেন, 1 ঘন্টা 2 ঘন্টা, তবে আমি রেস্টে রেখে দেবো মোটামুটি 1 ঘন্টার জন্য চাপা দিয়ে। তো আমি তো এখানে মোটামুটি 1 ঘন্টা মতোই রেখেছিলাম। তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে ডোটা ফুলে উঠেছে। তো ইস্ট দিয়ে যে কোনো ডো তৈরি করলে অবশ্যই এভাবে ফুলে উঠতে হবে, তবে কিন্তু সেই ডো থেকে যে খাবারটা আপনি বানাতে চাইছেন সেটা একদম পারফেক্ট হবে। তো দেখুন, এবার আমি হালকা হাত দিয়ে চেপে চেপে বাষ্পটা বার করে দিয়ে আবারও হালকা করে মেখে নিলাম। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। যেহেতু তান্দুরি রুটি একটু মোটা মোটা হয়, তাই লেচির সাইজটা বেশ একটু বড় বড় রাখতে হবে। এইভাবে আমি মোটামুটি লেচিগুলোকে কেটে নিলাম। 6টা মতো লেচি কেটেছি। অন্য সাইডে একটা থালার মধ্যে একটু শুকনো ময়দা ছড়িয়ে এই লেচিগুলোকে একটু স্মুথ করে নিচ্ছি, ঠিক এরকমভাবে। তাহলে রুটিগুলো অনেকটা স্মুথ হবে। তো এইভাবেই আমি প্রত্যেকটা লেচিকে গোল গোল করে নিলাম। এইবার এই লেচিগুলোকে আমি আবারও কিছুক্ষণ রেস্টে রাখবো। তো এই সময় বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না, মোটামুটি 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। তো এই সময় আমি একটা জলের গোলা তৈরি করব। নিয়ে নিচ্ছি হাফ বাটি জল, আর তার মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ব্যাস, এই গোলাটা তৈরি হয়ে গেল। এবার এখানে 10 মিনিট মতো দেখুন লেচিগুলোকে আমি রেস্টে রেখেছিলাম, আগের থেকে একটু ফুলে উঠবে। এবার একটা লেচিকে তুলে কিন্তু বাকিগুলো অবশ্যই চাপা দিতে হবে। এবার আমি তান্দুরি রুটি বেলে নেব। তার জন্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে, তাহলে রুটিটা বেলতে সুবিধা হবে। এই রুটিগুলো কিন্তু মোটা হয়, তাই একটু মোটা করে বেলতে হবে। খুব বেশি মোটা নয়, আবার খুব বেশি যে পাতলা সেটাও কিন্তু নয়। দেখুন, এইরকম মোটা করে বেলে নিতে হবে। তো রুটিটা বেলে নেওয়ার পরে যে জলটা আমি এখানে তৈরি করেছিলাম, লবণ জল, সেই লবণ জলটা ঠিক এরকম ব্রাশের সাহায্যে আমি একটু মাখিয়ে নিচ্ছি। তো আপনারা হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো এটা দেওয়ার একটাই কারণ হলো, যখন তাওয়ার মধ্যে এই রুটিটা ভাজবো তখন কিন্তু একদম ভালোভাবে আটকে যাবে তাওয়ার মধ্যে। এবার আমি রুটিগুলো ভাজার জন্য চলে এলাম। একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম প্রথমে রুটিটা। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখবেন এরকম বাবলস উঠতে শুরু করবে। তখনই তাওয়াটাকে ধরে এরকম উল্টো দিক করে নিতে হবে। ফ্লেমটা একটু বাড়িয়ে রুটিটাকে সেঁকতে হবে। দেখবেন খুব সুন্দরভাবে রুটিগুলো ফুলে উঠবে। গ্যাসের ফ্লেমটা একটু নিজের মতো বাড়িয়ে কমিয়ে নিতে হবে, যাতে দেখবেন রুটিটা না পুড়ে যায়। তো দেখুন, এখানে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। তাওয়াটাকে আমি সোজা করে নিলাম, আর ওপর থেকে হাফ চামচ মতো বাটার ভালোভাবে মাখিয়ে নিলাম। তৈরি হয়ে গেল একটা রুটি। আবারও একটা রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি বেলে নিয়েছিলাম আর জল লাগিয়ে নিয়েছিলাম। আর দেখুন, জল লাগানোর কারণে কিন্তু একটু খুলে পড়ে যাচ্ছে না, খুব সুন্দরভাবে তাওয়ার মধ্যে আটকে গিয়েছে। একইভাবে দেখুন, আমি তাওয়াটা উল্টে রুটিটাকে সেঁকে নিচ্ছি, আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। আমি এখানে লোহার তাওয়া ইউজ করেছি। লোহার তাওয়াতে কিন্তু খুব সুন্দরভাবে তান্দুরি রুটিটা তৈরি হয়। আপনারা যে কোনো তাওয়া ইউজ করতে পারেন। রুটিটা একদম ফুলকো তৈরি হয়েছে। এবার আমি আবারও একটু করে বাটার লাগিয়ে নিচ্ছি।
তো এটা তো রুটির সামনের সাইডটা দেখালাম, এবার আমি পেছন সাইডটা একটু উল্টে দেখে দেবো যে কতটা সুন্দর হয়েছে। তো এই দেখুন রুটিটার এই সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, রুটিটা একদম ফুলকো হয়েছে। পেছন সাইডটাও চাইলে একটু বাটার লাগিয়ে নিতে পারেন, আর বাটার ছাড়াও কিন্তু আপনারা এই রুটিটা তৈরি করতে পারেন। মানে এই যে বাটারটা লাগিয়ে নিলাম, এই বাটারটা ছাড়াও আপনারা রুটিগুলোকে নামিয়ে ফেলতে পারেন। এবার আমি প্রত্যেকটা রুটি দেখুন খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, প্রত্যেকটা রুটি কিন্তু ফুলকো তৈরি হয়েছিল। তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখুন, দেখবেন খুব সুন্দর তৈরি হবে। আর এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, চিকেন কারির সাথে খেতে বা মাটনের সাথে খেতেও খুব ভালো লাগে। বাড়িতে এইভাবে তৈরি করলে দেখবেন কেউ বুঝতেই পারবে না যেগুলো বাড়িতে তৈরি, মনে হবে একদমই দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে, এতটা সুন্দর তৈরি হয় আর একদম জালিদার সফট। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।